আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের মাঝে ঈমানের বিবরণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোন অদৃশ্য বস্তুতে বিশ্বাস স্থাপন করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে দৃশ্যমান বিশ্বের মাঝে সকল সৃষ্টি, যেমন জিন, মানুষ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জীব জানোয়ার, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, গাছপালা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এসবের পালনকর্তা এবং তার সৃষ্টি সম্পর্কে স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করা তিনটি বিষয়ের মাধ্যমে ঈমানের প্রতিফলন ঘটে থাকে, যথা এক, মুখে স্বীকার করা; দুই, অন্তরে সে কথা বিশ্বাস করা; তিন, কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এবং এসব কিছু বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। কোন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূলের পবিত্র বাক্যটি মুখে উচ্চারণ করল এবং অন্তরেও বিশ্বাস স্থাপন করল, এরপর যথাযথভাবে হুকুমসমূহ সে পালন করল, তখনই সে ব্যক্তি মুমিন হলো। আল্লাহ, রাসূল, ফেরেশতা, তাকদীর, কিয়ামত, বেহেশত, দোজখ ইত্যাদি বিষয়াবলী সত্য বলে বিশ্বাস স্থাপন করল এবং সে অনুযায়ী আমল করার অঙ্গীকার করল, যার মাধ্যমে তার বিশ্বাস ও স্বীকারোক্তি প্রমাণিত হয়। কারণ মুখে স্বীকারের সাথে কাজের মিল না থাকলে সেটি নিছক মুখের বুলি মাত্র। কোরআনের পরিভাষায় এটি কালিমা তায়েবা। কালিমা এমন একটি খোদাই আহ্বান যা প্রতিটি মুমিনের জীবনে নিয়ে আসে নিরাপত্তার স্বস্তি ও প্রশান্তি। ঈমান হলো একটি বিরাট গাছের মতো, যার শিকড় মাটির নিচে আর শাখা প্রশাখা সমূহ আকাশে ছড়িয়ে আছে। প্রভুর আদেশে সে সর্বদা তার ফল দিয়ে যাচ্ছে। মূল কথা হলো, কালিমার সকল আমলি হলো ঈমানের দাবি। ঈমানের শাখা প্রশাখা ৭০-এরও অধিকের মধ্যে সর্বোচ্চটি হলো কালিমা তায়েবা, মুখে উচ্চারণ করা, আর সর্বনিম্নটি হলো কষ্টদায়ক বস্তুসমূহ রাস্তা হতে দূরে সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা হলো ঈমানের শাখাসমূহের মধ্যে একটি অন্যতম শাখা। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন এবং তার আনুগত্যের প্রতি নিজেকে সোপর্দ করার নামই হলো অদৃশ্য বিশ্বাস বা ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়বের মোটামুটি দুটি দিক রয়েছে, যথা এক, নিরাকার আকৃতি প্রকৃতিহীন আল্লাহর সত্তা এবং অস্তিত্বের স্বীকৃতি; তার পবিত্র নামসমূহ এবং গুণাবলীসমূহের স্বীকৃতি; এরপর তার যাবতীয় আদেশ নিষেধসমূহ মেনে চলার অঙ্গীকার, যাকে বলা হয় ঈমানে মুজমাল। দুই, আল্লাহর সত্তা এবং তার অস্তিত্বের স্বীকৃতি; সকল ফেরেশতাদের প্রতি স্বীকৃতি; আসমানি কিতাবসমূহের প্রতি স্বীকৃতি; রাসূলগণের প্রতি স্বীকৃতি; কিয়ামতের প্রতি বিশ্বাস; ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে এ কথার প্রতি বিশ্বাস; মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা, একে বলা হয় ঈমানে মুফাচ্ছাল। মানুষ তার ইহজীবনের কর্মকাণ্ড সমূহ সম্পর্কে পরকালীন জীবনে জবাবদিহিতার কথাকে স্মরণ করে যাবতীয় কাজ সমাধা করবে। দুনিয়ার জীবনে তাওহীদ, রিসালাত ও ভালো মন্দির দিকটা আল্লাহর দরবারে পেশ করে আখিরাতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করাই উচিত। মানুষের অন্তরে পরকালীন জবাবদিহিতার গুরুত্ব যদি সম্ভবভাবে স্থান না পায়, তবে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা হচ্ছে আমরা কোন বস্তুকে স্বচক্ষে দেখব না, অথচ তার প্রতি আমাদের দৃঢ় আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এটি অত্যন্ত দৃঢ় মানসিকতার পরিচায়ক। মহান আল্লাহর কুদরতের নিদর্শনাবলী আমাদের সম্মুখে ধীরে ধীরে প্রকাশিত হয়, যা আমাদেরকে হতাশাগ্রস্ত অবস্থা হতে উদ্ধার করতে পারে। এতক্ষণ পর্যন্ত ঈমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ঈমানের প্রয়োজনীয়তা ও গুরুত্বের প্রতি কোরআন এবং হাদিসের কয়েকটি উদ্ধৃতি দেয়া হলো। জান্নাত প্রাপ্তির জন্য একান্ত শর্ত হলো ঈমান। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন, সে পাকজাতের কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য এক হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফির ব্যক্তিরা বেহেশতে প্রবেশ করতে পারবে না, আর কোন মুমিন বান্দা দোজখে প্রবেশ করবে না।
উল্লিখিত হাদিস সমূহের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহ এবং তদীয় রাসূলের উপর যারা আদৌ বিশ্বাস স্থাপন করবে না তারা কখনো বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারবে না, আর যারা মহান আল্লাহ এবং তদীয় রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে তাদের নির্দেশিত পথে পরিচালিত হয়েছে তারা কখনো দোজখের শাস্তি পাবে না। সুতরাং মানব জাতির উচিত তারা যেন মহান আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশিত পথে নিজেদের জীবন পরিচালনা করে জীবনকে ধন্য করে কিয়ামতের দিন মহান আল্লাহ ঘোষণা দিবেন, হে আমার বান্দাগণ, আজকের কঠিন দিনে তোমাদের ভীতসন্ত্রস্ত হবার কোন কারণ নেই। তোমরা যদি আমার নির্দেশাবলীর উপর আনুগত্য প্রকাশ করে থাক তাহলে তোমাদের স্ত্রীগণকে নিয়ে আজকের দিনে তোমরা আনন্দের সাথে চির শান্তিময় রমণীয় স্থান বেহেশতের উদ্যানে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আর যারা ঈমান গ্রহণের পর নেক কাজসমূহ সম্পাদন করেছে তারাই জান্নাতবাসী, উক্ত জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। মহান আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং তার সাথে শিরক করেনি তারাই সুখ শান্তি এবং নিরাপত্তা অধিকারী এবং তারাই সৎপথপ্রাপ্ত। ঈমান প্রধানত দু প্রকার, যথা এক ঈমানে মুজমাল সংক্ষিপ্ত ঈমান, দুই ঈমানে মুফাচ্ছাল। ঈমান ও আমল চ্যানেলের সাথে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহ খায়রান।